আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি এখন যে ক্লাসটা দেখাবো এটা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস। অনুশীলনী 4.1-এর বর্গ নির্ণয়। তাহলে চলো আমরা এই 1 নম্বর প্রশ্নের ম, চ এবং ছ এই তিনটা রাশির বর্গ নির্ণয় করি। তাহলে প্রথমেই নম্বরটা দেখি। এখানে আছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এই রাশিটার আমরা বর্গ নির্ণয় করব। এত এর বর্গ সমান এক্স কিউব প্লাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্গ মানে স্কোয়ার, হোল স্কোয়ার, স্কোয়ার দিতে হবে। এখন দেখো এটা এ, এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলতে হবে। এটা আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা এখন এখানে প্রয়োগ করব। দেখো এ মানে এখানে এক্স কিউব, তাহলে এক্স এক্স কিউব তার স্কোয়ার, তার মানে এক্স কিউব হচ্ছে এ, তার মানে এ স্কোয়ার প্লাস 2a, এ মানে এক্স কিউব, বি মানে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এক্স ওয়াই তার স্কোয়ার, তার মানে বি স্কোয়ার। এখন দেখো এটা গুণ করব। এক্স এর পাওয়ার আছে 3। আর একটা জিনিস মনে রাখবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে পাওয়ারের উপর পাওয়ার হলে সেই পাওয়ার গুণ করতে হয়। তাহলে এখানে দেখো পাওয়ার আছে 3, তার উপর পাওয়ার আছে আবার 2, তাহলে এই পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ করব। তাহলে 3 দুগুণা 6, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 2 এক্স কিউব, আর এখানে আছে এক্স এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, আর এটা যেহেতু ইন্টু আকার আছে, ইন্টু আকারে ভিত্তি 1 হলে পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। তাহলে এখানে 3 আছে আর এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে 3 আর 1 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নম্বরের এটাই হবে অ্যান্সার। এরপর আমরা দেখো চ নম্বরটা দেখি। চ নম্বরটার সমাধান দেখো। চ নম্বরটা রাশি আছে 11a মাইনাস 12b। তাহলে এই রাশিটার আমরা বর্গ করব। এত এর বর্গ, তাহলে 11a মাইনাস 12b, তাহলে বর্গ মানে কি, হোল স্কোয়ার। এখন দেখো এটা 11a মানে এ ধরতে হবে আর 12b মানে বি ধরতে হবে। তাহলে এটা এ, এটা বি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। তা আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এটা একই, শুধু ভিন্ন হবে এই 2 আগে মাইনাস হবে, 2ab আগে মাইনাস হবে, মাইনাসের সূত্রটা। তাহলে দেখো এই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে এটা যদি আমরা এখানে প্রয়োগ করি, দেখো তাহলে এখানে 11a মানে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, এ মানে এখানে 11a ইন্টু বি মানে এখানে 12b, তাহলে বি স্কোয়ার মানে 12b তার হোল স্কোয়ার। এরপর আমরা গুণ করব। দেখো 11 স্কোয়ার, তার মানে 11-র উপর যদি স্কোয়ার থাকে তাহলে 11 দুইবার গুণ করব। পাওয়ার যত থাকবে ততবার কিন্তু সেই সংখ্যাটা গুণ হবে। যেহেতু এখানে পাওয়ার আছে 2, তাহলে 11 দুইবার গুণ করব। 11 যদি আমরা দুইবার গুণ করি তাহলে 121 পাবো। 121, এখানে এ আছে তাহলে এ স্কোয়ার, কারণ এই পাওয়ারটা এর উপর এর সাথেও গুণ হবে, তার মানে এ স্কোয়ার মাইনাস, দেখো এটা যদি আমরা গুণ করি 2 কে 21 দিয়ে গুণ করলে 21 দুগুণা আমরা জানি নাকি, 2 কে 11 দিয়ে গুণ করলে আমরা জানি 11 দুগুণা 22, 22 কে যদি আমরা 12 দিয়ে গুণ করি কত হয়, দেখো 12 কে গুণ করব 22 দিয়ে, তাহলে 4, 2 হকে 2, 4, 2 হকে 2, তাহলে 4 6 264 হচ্ছে। তাহলে 264 এ বি, এ বি এখানে বসে যাবে প্লাস 12 কে যদি আমরা বর্গ করি, 12 আর 12 যদি গুণ করি, 12 উপর স্কোয়ার মানে 12 গুণ 12, 12 গুণ 12 গুণ করলে 144 হবে, তাহলে 144
বি আছে, বির সাথে স্কোয়ার গুণ করলে বি স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা হচ্ছে চ নম্বরের উত্তর হবে 121 এ স্কোয়ার মাইনাস 264 এ বি প্লাস 144 বি স্কোয়ার, এটাই হবে চ নম্বরের অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 6 নাম্বারটা দেখি। এখন 6 নাম্বারটা সমাধান করব। দেখো, রাশিটা আছে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে আমরা বর্গ করব। বর্গ মানে কি? হোল স্কোয়ার। বর্গ মানে ওই রাশিটা লেখার পরে আমাকে স্কোয়ার দিতে হবে, হোল স্কোয়ার দিতে হবে, ওই রাশিটার উপরে হোল স্কোয়ার দিতে হবে। তাহলে দেখো, এখন তাহলে এই 6x স্কোয়ার ওয়াই এটা এ ধরতে হবে, আর 5x ওয়াই স্কোয়ার এটা তাহলে বি, এটা এ এটা বি, তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটাও মাইনাসের সূত্র। তাহলে দেখো, তাহলে এ স্কোয়ার, এ মানে এইটা তার স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু এ মানে 6x স্কোয়ার ওয়াই, বি মানে এখানে 5x ওয়াই স্কোয়ার, তাহলে বি মানে এখানে 5x ওয়াই স্কোয়ার, লাস্ট হলো বি স্কোয়ার, তার মানে 5x ওয়াই স্কোয়ার তার আবার হোল স্কোয়ার। এরপর দেখো, এখন গুণ করবো। 6 যদি 6 এর উপর স্কোয়ার, তার মানে 6 যদি দুইবার গুণ করি তাহলে হয় 36, 6 ছক 36। এখন x এর পর এখানে 2 আছে, এই 2 আর 2 গুণ করলে হবে x4, আর y এর সাথে স্কোয়ার গুণ করলে y স্কোয়ার মাইনাস 6 দুগুণা 12, 5 12 60, তাহলে এখানে আছে 60, এখানে আছে x স্কোয়ার, এখানে আছে x এর পাওয়ার কিছু না মানে 1 আছে, তাহলে গুণ যেহেতু গুণ আকার আছে পাওয়ার যোগ হবে, পাওয়ার পরে যোগ হবে, 2 আর 1 যোগ করলে 3 হবে, x3। y এর পাওয়ার এটাই কিছু নাই মানে 1 আছে, 1 আছে, আর এটা কিছু না এটা আছে 2, তাহলে 2 আর 1 যোগ করলে y পাওয়ার হবে 3 প্লাস দেখো 5 যদি স্কোয়ার করি 5 5 25, এখন x এর পাওয়ার এখানে 1 আছে, তার মানে x স্কোয়ার, আর y স্কোয়ার আছে, এই স্কোয়ার আর 2 গুণ করলে y4 হবে, এই 2 2 গুণ করলে y টু দি পাওয়ার 4। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 6 নম্বরের এটাই হবে অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 3টা অঙ্ক যে বর্গ নির্ণয়ের যে সমাধান দেখিয়েছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।